আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনের উপরে, অর্থাৎ আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যালকিন সম্পর্কে জানব। তাহলে আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম হচ্ছে আমরা অ্যালকিনের সংজ্ঞাটা জেনে নিব যে অ্যালকিন কাকে বলে। যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন থাকে, তাকে অ্যালকিন বলে। তাহলে যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণুতে কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে, ঠিক আছে। তাহলে এবার দেখো, অ্যালকিনে মানে আমরা কিভাবে চিনব অ্যালকিনের সংকেতটা দেখো। অ্যালকিনের সংকেত হচ্ছে কার্বন কি ডাবল বন্ড, অন্তত দুইটি কার্বনে কি থাকবে, কার্বন ডাবল বন্ড থাকবে। দেখো, একটা অ্যালকিনের ভেতরে কি বলছে, ডাবল বন্ড এক বা একাধিক থাকতে পারে, তবে অন্ততপক্ষে অ্যালকিন হতে হলে অন্ততপক্ষে দুটি কার্বনে একটি ডাবল বন্ড অবশ্যই উপস্থিত থাকতে হবে, তাহলে সে কি হবে, অ্যালকিন হবে। এবার দেখো, অ্যালকিন নামটা কই থেকে এসেছে। অ্যালকিন নামটি এসেছে অ্যালকেন থেকে, তাহলে দেখো তো, অ্যালকিন নামটা এসেছে কই থেকে, অ্যালকেন থেকে। আমরা যদি অ্যালকেনের নামের শেষে অর্থাৎ অ্যালকেন, তাহলে আমরা এইভাবে বিপরীত আকারে লিখতে পারি। যেমন অ্যালকেন হচ্ছে এন, এর পরিবর্তে এইদিকে আমরা তীর চিহ্ন যদি ব্যবহার করি তাহলে হবে ইএন। তার মানে আমরা যদি অ্যালকেনের নামের শেষে এন এর পরিবর্তে যদি ইএন বসাই তাহলে হবে কি, অ্যালকেন থেকে অ্যালকিন। আমরা যদি উদাহরণ দেই, যেমন এখানে যদি আমরা লিখি ইথেন, ঠিক আছে, অর্থাৎ ইথেন, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে এটাই কি হয়ে যাবে, এর জায়গায় কি হবে, ই হবে, ঠিক আছে, ইএন, অর্থাৎ ইথিন, কি হবে, ইথিন। অনুরূপভাবে প্রোপেন থেকে প্রোপিন, বিউটেন থেকে কি, বিউটিন, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞাটা শিখিয়ে বলবো যে সকল হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণুতে কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলা হয়, এবং অ্যালকিনের সংকেত হচ্ছে কার্বন কি থাকবে, দ্বিবন্ধন থাকবে। তাহলে অর্থাৎ একটা মনে করো যৌগ দেওয়া আছে, এখন তুমি প্রথমে নির্ণয় করবা যৌগটাকে অ্যালকেন নাকি অ্যালকাইন। এখন তোমাকে যদি অ্যালকিন চিহ্নিত করতে বলে তখন তুমি সেই যৌগতে গিয়ে খুঁজবো হচ্ছে যে ওখানে দুই বন্ধন আছে কিনা। যদি সেখানে কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে তার মানে ওই যৌগটা কি হবে, অ্যালকিন হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো অ্যালকিনের সূত্র, এরপর হচ্ছে অ্যালকিনকে ওলিফিন বলা হয়। এখান থেকে আমাদের খুব ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওলিফিন কি বা কাকে বলে। তাহলে দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে ওলিফিন কি বা কাকে বলে। তাহলে আমাদের উত্তরটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, অ্যালকিনকে ওলিফিন বলে। এবার দেখো, প্রশ্ন হচ্ছে অ্যালকিনকে কেন ওলিফিন বলা হয়, কারণ কি, এটা আমাদের খ নম্বর প্রশ্ন আসে, ঠিক আছে। বোর্ডের যে সৃজনশীলে যে খ নম্বর প্রশ্নগুলো হয়, এই খ নম্বর প্রশ্ন আমাদের ওলিফিন সম্পর্কে আসে। এবং কি তোমরা যদি রসায়ন সাবজেক্ট নিয়ে অনার্স করো তাহলে দেখবা যে সেকেন্ড ইয়ারে
কোনো পরীক্ষা বা ফার্স্ট ইয়ারের কোনো পরীক্ষায় দেখবা যে অলিফিন সম্পর্কে এসে গেছে, মানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হয় যে অলিফিন কাকে বলে, তার মানে অ্যালকিনকে অলিফিন বলা হয়। এখন কারণ হচ্ছে অ্যালকিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন এদের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে। এর জন্য অ্যালকিনকে অলিফিন বলা হয়, অ্যালকিনকে অলিফিন বলে, ঠিক আছে। তাহলে আমরা কেন অ্যালকিনকে অলিফিন বলি? তার মানে হচ্ছে অ্যালকিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এর জন্য অ্যালকিনের অপর নাম হচ্ছে অলিফিন অর্থাৎ তৈলাক্ত পদার্থ, ঠিক আছে। এবার চলো হচ্ছে আমরা তাহলে দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একদম নোট করে নিতে পারো অলিফিন, ঠিক আছে। এটা আমাদের মিসিং হয় না তেমন, আসতেও পারে ইনশাল্লাহ। তাহলে এবার দেখো আমরা হচ্ছে অ্যালকিনের সূত্রটা জানবো এবং অ্যালকিনের যে মৌলগুলো আছে বা যৌগগুলো আছে, যৌগগুলোর সাথে আমরা এখন পরিচিত হব। তাহলে এবার দেখো, তাহলে হচ্ছে আমরা এখন অ্যালকিনের সূত্র সম্পর্কে জানবো। তাহলে দেখো অ্যালকিনের সূত্রটা হচ্ছে CnH2n, ঠিক আছে। তাহলে অ্যালকিনের সূত্রটা কি হবে? CnH2n। তাহলে দেখো এখানে n সমান 2 3 4 5 6 7। তাহলে দেখো এই ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে দেখো n এর মান 2 থেকে শুরু হবে। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে n এর মান 2 থেকে কেন শুরু হইলে, এটা অনেকে স্টুডেন্টের প্রশ্ন বা অনেকের প্রশ্ন থাকে যে n এর মান তো 1 থেকে শুরু হওয়ার কথা, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে কেন 2 থেকে শুরু হওয়া? কারণ অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন, অ্যালকিনের প্রথম সদস্য কি? ইথিন। এখন প্রশ্ন হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য ইথিন হলো, মিথিন কেন হইল না? দেখো আমি যদি 1 লিখি তাহলে দেখো কি আসে আমাদের, যদি আমরা 1 বসাই তাহলে আসবে কি? সি, মানে 1 বসাইলে তো সি, তাহলে কি এইচ, তাহলে 1 বসাইলে কি 2 কে 2। তার মানে এখন দেখো আমার অ্যালকিন মানে কি, অ্যালকিনের সংকেতটা কি? অ্যালকিনের সংকেত মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে দেখো তো যখন আমরা অর্থাৎ অ্যালকিন তো অ্যালকেন থেকে এসেছে, যেমন মিথেন থেকে তো তাহলে মিথিন হওয়ার কথা। আমি যদি মিথেন থেকে মিথিন করি তাহলে দেখো তো এখানে কার্বন আছে কয়টা, অর্থাৎ মিথেনে কার্বন কয়টা? আমরা যদি মিথেনের দিকে খেয়াল করি তাহলে মিথেনে কার্বন কয়টা? মিথেনে কার্বন আছে একটা। তাহলে আমার শর্ত হচ্ছে অন্তত পক্ষে 2টি কার্বন লাগবে। অন্তত পক্ষে কয়টি কার্বন লাগবে? 2টি কার্বন লাগবে। তার মানে কি বলছে, মিথেন পরবর্তী যে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে প্রথম মানে সদস্য হবে না, কিন্তু অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য কিন্তু মিথেন, কিন্তু অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য মিথেন হবে না বা মিথিন হবে না। অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হবে ইথিন। কে হবে? ইথিন। কারণ হচ্ছে আমাদের ইথেন থেকে ইথিন, কারণ হচ্ছে ইথেনে কার্বন 2টা আছে। তার মানে আমরা অ্যালকেন শ্রেণী থেকে যদি আমরা ইথেনকে নিই তাহলে দেখা যায় যে আমরা 2টা কার্বন আছে, সেখানে আমরা অন্তত পক্ষে একটা দ্বিবন্ধন বসাইতে পারি, ঠিক আছে। তাহলে এবার দেখো n সমান কি হবে? 2, n সমান 2 হলে তাহলে দেখো তো মান বসাও, তাহলে কি হবে? n এর মান হচ্ছে আমরা 2 বসাইলাম, সি এইচ, তারপরে 2 বসাই, তাহলে কি 2 যোগানে কত হবে? 4, ঠিক আছে। অনেক স্টুডেন্ট যদি না বুঝে তাহলে তোমরা প্রথমে সূত্রটা এখানে লিখে নিবে। দেখো আমি n সমান কত 2 বসাইছি না, n এর জায়গায় এইচ, তারপরে 2, তারপরে এটা তো এরকম থাকা মানে কি ইনটু, অর্থাৎ গুণন আকারে থাকা, গুণন কি 2, অর্থাৎ n এর মান 2 বসালাম, তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে, ঠিক আছে। তাহলে এর নাম কি হবে? ইথিন। কি হবে? ইথিন। তারপরে n সমান 3 হলে, n সমান 3 হলে n এর মান 3 বসাও, তাহলে 3, তাহলে n এর মান 3 বসালে তার মানে কি 3 দুগুণে কত? 6, তার মানে হবে প্রোপিন। ঠিক আছে। তারপরে n সমান 4 হলে তাহলে n এর মান 4 বসাও, C4H, তাহলে কি 4 দুগুণে কত হবে? 8 হবে, তার মানে হচ্ছে কি বিউটিন। কি হবে? বিউটিন।
n সমান 5 হলে তাহলে 5 বসাও, C5H, তাহলে 5 দোকানে কত হবে 10, তার মানে হচ্ছে কি প্যান্টিন। কি হবে প্যান্টিন। n সমান 6 হলে তাহলে কি n এর মান 6 বসাও, এবং কত হবে 6 বসালে কত 6 দোকানে কত হবে 12 হবে। দেখো এখানে তোমরা না পারলে সাইড নোটে হচ্ছে করে নিবা, সূত্রটা এটা, তার মানে আমি 6 বসাইলাম, তাহলে এখানে কত 2 গুণন 6, তাহলে কত হলো C6H, 6 দোকানে কত হবে 12 হবে। তাহলে অনুরূপভাবে n সমান 7 হলে তাহলে C7, মানে কি কি বলছে অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে তুমি যে সংখ্যাটাকে নিবা সেই সংখ্যার সাথে 2 গুণন করলে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা চলে আসবে। অর্থাৎ কার্বনের সংখ্যা হচ্ছে তুমি যে সংখ্যাটা নিবা ওটাই হবে কার্বনের সংখ্যা, আর ওই সংখ্যার সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে সেটা হবে হাইড্রোজেনের সংখ্যা। ঠিক আছে, তাহলে এটার নাম কি, এটার নাম হবে হ্যাক্সিন, তারপর এটার নাম হচ্ছে হ্যাপটিন। ঠিক আছে, অনুরূপভাবে অক্টিন, ননিন, ডেকিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র থেকে অ্যালকিনের নামকরণ। তাহলে এবার চলো হচ্ছে অ্যালকিনের আমরা গাঠনিক সংকেত এবং রাসায়নিক সংকেতের সাথে পরিচয় হব। অ্যালকিনের হচ্ছে গাঠনিক সংকেত এবং রাসায়নিক সংকেত। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম যদি আমরা ইথিনকে নিই, অর্থাৎ ইথিন, তাহলে ইথিন মানে হচ্ছে C2H4, মানে তুমি কার্বন সংখ্যা যে কয়টা নিবা তার সাথে 2 গুণ করলে হচ্ছে আমরা হাইড্রোজেন সংখ্যা পাবো। তাহলে দেখো এখানে আমরা প্রথম হচ্ছে গাঠনিক সংকেত লেখার জন্য যে কয়টা কার্বন আছে ওই কয়টা কার্বনকে আমরা আগে লিখে ফেলবো। তাহলে দেখো তো এখানে কার্বন কয়টা আছে, 2টা আছে। এরপরে শর্ত হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে দ্বিতীয় শর্তটা হচ্ছে অন্তত পক্ষে 2টি কার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন দিতে হবে। তার মানে আমাকে এখানে কার্বনই আছে 2টা, তার মানে অবশ্যই তো এই 2 জনের ভেতরে বন্ধনটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আমরা তো এর আগের ক্লাসে বলছি যে একটা কার্বনের হাত থাকে 4টা। ঠিক আছে, 4টা হাত, মনে করো পূর্ণ থাকার পর যে কয়টা হাত বাকি থাকবে ওই কয়টা হাত হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে এবার খেয়াল করো, আমি যদি প্রথম কার্বনের দিকে তাকাই তাহলে এর 4টা হাতের মধ্যে 2টা হাত অলরেডি পূর্ণ হয়ে গেছে, তাহলে বাকি আছে কয়টা হাত, 2টা হাত। ঠিক আছে, অনুরূপভাবে আমি দ্বিতীয় কার্বনের কাছে চলে গেলাম, দ্বিতীয় কার্বনের কাছে গিয়েও দেখলাম ওরও 2টা হাত পূর্ণ আছে বন্ধন দ্বারা, তাহলে বাকি আছে কয়টা হাত, 2টা। তাহলে দেখো তো কি বলছি, যে পূর্ণ থাকার পর যেগুলো হাত বাকি থাকবে সেগুলো হাত আমরা কি দিয়ে পূর্ণ করব, হাইড্রোজেন দিয়ে। কি দিয়ে, হাইড্রোজেন দিয়ে। তাহলে দেখো তো এর রাসায়নিক সংকেতটা কি হবে, রাসায়নিক সংকেতটা হবে CH2। ঠিক আছে, তাহলে প্রথম কার্বনে হাইড্রোজেন আছে 2টা, ডাবল বন্ড CH2। তোমরা চাইলে সংকেতটা এভাবে লিখতে পারো। মেইন কথা হচ্ছে অনেক সময় সংকেতটা আমরা এভাবে লিখি, মানে কার্বনটা হচ্ছে বন্ধনের সাথে থাকবে, হাইড্রোজেনটা একটু সাইডে দিব, তাহলে H2C ডাবল বন্ড CH2। ঠিক আছে, মেইন কথা হচ্ছে বন্ধনের কাছাকাছি তো আমরা কার্বনকে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো তারপরে আমরা নিব হচ্ছে প্রোপিন। প্রোপিন মানে C3H, তার মানে কি কার্বন সংখ্যা যত তার সাথে হচ্ছে 2 গুণ করবো, তার মানে 3 দুগুণে কত 6। তার মানে এবার দেখো তো কার্বন কয়টা, 3টা। তাহলে প্রথম হচ্ছে আমরা 3টা কার্বনকে দিয়ে নিব। ঠিক আছে, এরপর হচ্ছে কাজ হচ্ছে আমাদের একটু একটু নিচে লেখার চেষ্টা করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রোপিন, C3H6। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে দেখো তো, তাহলে প্রথম হচ্ছে আমরা যে কয়টা কার্বন আছে এই কয়টা কার্বনকে আগে লিখে ফেলবো। তাহলে দেখো তো এখানে কার্বন কয়টা আছে, 3টা। ঠিক আছে, এবার কাজ হচ্ছে আমরা যে কোনো 2টা কার্বনের ভেতরে দ্বিবন্ধন দিব। এখন তোমরা যদি চাও প্রথম দ্বিতীয় জনের ভেতরেও দিতে পারো, আবার তোমরা দ্বিতীয় তৃতীয় জনের ভেতরেও বন্ধনটা দিতে পারো। তাহলে আমি প্রথম এবং দ্বিতীয় জনের ভেতরে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় জনের ভেতরে দেওয়ার পর দেখো এখন হচ্ছে আমরা কয়টা হাত পূর্ণ আছে আর কয়টা হাত খালি আছে এইটার দিকে খেয়াল করব। আমি যদি প্রথম কার্বনের কাছে যাই তাহলে দেখবা যে প্রথম কার্বনের 2টা হাত কি পূর্ণ আছে আর 2টা হাত কি অবস্থায় আছে, খালি অবস্থায় আছে। এরপরে যদি আমরা দ্বিতীয় কার্বনের কাছে চলে যাই তাহলে দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে দেখবো যে তার 3টা হাতই পূর্ণ আছে আর একটা হাত কি খালি আছে। ঠিক আছে, এরপর যদি আমরা তৃতীয় কার্বনের কাছে যাই তাহলে আমরা খেয়াল করব তৃতীয় কার্বনের একটা হাত খালি আছে, একটা হাত পূর্ণ আছে আর 3টা হাত কি আছে,
খালি আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, পূর্ণ থাকার পর যে হাতগুলো খালি থাকবে সেই হাতগুলো হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। কি দিয়ে পূর্ণ করব? হাইড্রোজেন দিয়ে, ঠিক আছে। সেই হাতগুলো হচ্ছে আমরা কি দিয়ে পূর্ণ করব? হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। তাহলে দেখো তার রাসায়নিক সংকেতটা কি আসবে? তাহলে রাসায়নিক সংকেতটা আসবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH, তারপরে হচ্ছে CH3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার রাসায়নিক সংকেত। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাম না, আমি প্রথম আর দ্বিতীয় জন না, আমি দ্বিতীয় এবং তৃতীয় জনের ভেতরে বন্ধনটা দিব, তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো তুমি ব্যবহার করতে পারো। তাহলে যদি আমি দ্বিতীয় এবং তৃতীয় জনের কাছে দিই, তাহলে এবার দেখো তো প্রথম জনের দিকে যদি প্রথম জনের কাছে যদি যাই, তাহলে দেখবো যে প্রথম জনের একটা হাত পূর্ণ আছে, তিনটা হাত কি অবস্থায় আছে, তার মানে একটা হাত তো চারটা, ঠিক আছে, একটা পূর্ণ আছে, আরো তিনটা কি আছে, বাকি আছে। অনুরূপভাবে আমি যদি দ্বিতীয় কার্বনের কাছে যাই, দেখো দ্বিতীয় কার্বন অলরেডি কয়টা হাত পূর্ণ আছে, 1 2 3টা, তার মানে এখানে কয়টা দিব, একটা, মানে একটা হাত খালি। আর যদি আমি তৃতীয় কার্বনের কাছে যাই, তাহলে দেখবো আর 2টা হাত পূর্ণ আছে আর 2টা হাত কি ফাঁকা আছে, তার মানে এই হাতগুলো কি দিয়ে পূর্ণ করব, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করো তো এর রাসায়নিক সংকেতটা কি হলো, দেখো একটুটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। তাহলে দেখো CH3, তারপরে কি CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। এই যে দেখো আমরা কিন্তু অলরেডি 2টা মানে যৌগ পেয়ে গেছি, মানে এদের পরস্পরকে সমানতা বলা হয়, যেহেতু এদের গঠনগত দিকে একটু কি আছে, ভিন্নতা আছে, ঠিক আছে। তার মানে এরা কি হবে, পরস্পর মানে সমানও হবে, ঠিক আছে। তাহলে দেখো তো অনুরূপভাবে কি তোমরা বিউটিন, তারপরে প্যান্টিন, হ্যাক্সিন, হ্যাপটিন এগুলোও পারবা, ঠিক আছে। তোমরা ইচ্ছা মতো হচ্ছে তোমরা বন্ধনটা ব্যবহার করতে পারবা যখন তোমরা তোমাদেরকে গাঠনিক সংকেত এবং রাসায়নিক সংকেত লিখতে বলা হবে, ঠিক আছে। এরপর যে আমাদের প্রশ্নগুলো যে দেয়, প্রশ্নগুলোতে তারা নির্দিষ্টভাবে দিয়ে দেয় যে কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের অ্যালকিনের ওপরে ক্লাস। আচ্ছা, তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।